সম্মানিত ভাতা প্রত্যাশী বন্ধুরা, আশা করি সকলে ভালো রয়েছেন। বর্তমান সময়ে সবথেকে বেশি যেই কমেন্ট বা যেই গুরুত্বপূর্ণ বিষয়টি আপনাদের মধ্যে রয়েছে সেটি হচ্ছে প্রতিবন্ধী ভাতা, শিক্ষা উপবৃত্তি ভাতা, গর্ভকালীন ভাতা এবং বিশেষ করে যে ভাতাগুলো রয়েছে সেই ভাতাগুলোর টাকা আসলে কবে দেওয়া হবে এবং এই ভাতাগুলো বিষয়ে সম্পূর্ণ সঠিক একটি ইনফরমেশন আপনারা কিন্তু আমাদের মাধ্যমে বা আমাদের কাছে জানতে চাচ্ছেন। সে কারণে আপনারা কিন্তু অনেকেই আমাদেরকে কমেন্ট করছেন। আমাদের কিন্তু এই চ্যানেলে আমরা আপনাদের জন্য যে সকল ভাতার আপডেটগুলো রয়েছে সেগুলো কিন্তু সর্বপ্রথম এবং সঠিক আপডেটগুলো কিন্তু আমরা এই চ্যানেলে আপনাদেরকে দিয়ে থাকি এই চ্যানেলের মাধ্যমে। সেজন্য আপনাদের কাছে অনুরোধ করব, যারা এই চ্যানেলে নতুন দর্শক বন্ধু রয়েছেন তারা অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক দিবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে ক্লিক করে রাখবেন এবং ভিডিওটি বেশি শেয়ার করে অন্য দর্শক বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। আপনাদের কাছে এইটুকু আমাদের আবেদন এবং আপনাদের কাছে আমাদের চাওয়া। তো চলুন কথা না বাড়িয়ে আমরা চলে যাব ভিডিওর একদম মূল আলোচনায়। আমরা এই ধাপে এবং প্রত্যেকটি স্টেপ বাই আমি আপনাদেরকে জানাবো। আপনারা একটু মনোযোগ সহকারে ভিডিওটি প্রথম থেকে মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখবেন। কেননা এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভাতা বিষয়ে যে সকল আপডেটগুলো রয়েছে সেই আপডেটগুলো এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে চলে যাব ভিডিওর একদম মূল আলোচনায়। তো প্রথমে আমরা রয়েছি এবং প্রথমে আমরা যেটি জেনে নেব সেটা হচ্ছে প্রতিবন্ধী ভাতা আসলে কবে দেওয়া হবে। প্রতিবন্ধী ভাতা আসলে আপনারা জানেন যে ডিসেম্বর মাসে কিন্তু প্রতিবন্ধী ভাতা অনেকেই পেয়েছেন, আবার অনেকে পাননি। তো পেয়েছেন যারা তারা অবশ্যই আপনারা কিন্তু আবার এই মার্চ মাসেই কিন্তু প্রতিবন্ধী ভাতার টাকা পাবেন এবং মার্চ মাসের শুরুর দিকেই কিন্তু আপনারা ১ সপ্তাহের মধ্যে এই প্রতিবন্ধীর টাকাটা পেতে পারবেন। সেই কারণে আপনারা একটু ধৈর্য সহকারে আপনাদেরকে থাকতে হবে এই প্রতিবন্ধী ভাতার টাকার জন্য। তো সেই কারণে আপনারা একটু অপেক্ষা করবেন। আপনারা কিন্তু প্রতিবন্ধী ভাতার টাকাগুলো আসলে পেয়ে যাবেন এবং যারা পাননি তারা কি করবেন? তো মূলত যারা পাননি তারা কেন পাননি বা কতদিন থেকে পাননি সেই বিষয়ে আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করলে আমি আপনাদেরকে এই বিষয়ে কিন্তু হেল্প করার চেষ্টা করব এবং সেই সহ আপনি কিন্তু আপনাদের যে নিকটস্থ সমাজসেবা অধিদপ্তর রয়েছে সেই সমাজসেবা অধিদপ্তরে কিন্তু যোগাযোগ করলে আপনারা এই বিষয়গুলো কিন্তু একদম ক্লিয়ার হতে পারবেন। কেন আপনারা ভাতা পাচ্ছেন না বা আপনারা নতুন আবেদন করার পরে ভাতা পাচ্ছেন কিনা এই বিষয় এবং যারা পেতে বন্ধ হয়ে গিয়েছেন তারা কেন পাচ্ছেন না তারা কিন্তু বিষয়টি একদম ক্লিয়ারভাবে আপনারা জানতে পারবেন। সে কারণে আপনাদের অনুরোধ করব সমাজসেবা অধিদপ্তরে কিন্তু আপনারা একটু খোঁজখবর নেবেন। আর আপনাদেরকে আরো একটি কথা আমরা বলে রাখি, আমরা কিন্তু যে সঠিক ইনফরমেশন গুলো সেগুলো কিন্তু আপনাদেরকে আমাদের এই চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি। অবশ্যই যারা ভিডিওতে এখনো লাইক করেননি তারা অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন দর্শক বন্ধু হলে সাবস্ক্রাইব করে দিবেন। এবং পরবর্তীতে আসি যে শিক্ষা উপবৃত্তি ভাতা। শিক্ষা উপবৃত্তি ভাতা আসলে বেশ কিছুদিন যাবৎ দেওয়া হয়নি। তবে আমরা এটি জানি যে আপনারা জানেন যে বাংলাদেশের নতুন সরকার কিন্তু আসলে ইতিমধ্যে কিন্তু একটি নতুন প্রকল্প বা একটি কিন্তু যে প্রতি বাড়ি একটি কার্ড দেওয়ার যে ঘোষণাটি দিয়েছেন, সেই ঘোষণার জন্য কিন্তু নতুন সরকার আসলে কাজ করে যাচ্ছেন। তো সেই কারণে একটু আপনাদের দেরি হচ্ছে এই শিক্ষা উপবৃত্তি ভাতা দিতেও। তাছাড়া কিন্তু ইতিমধ্যেই আপনারা নতুন সরকার ক্ষমতায় বা শপথ নেওয়ার পরে কিন্তু আপনারা শিক্ষা উপবৃত্তি ভাতাগুলো আসলে পেতে পারতেন। কিন্তু এই যে তারা নতুন একটি প্রকল্প চালু করছে এই কারণে কিন্তু আপনাদের দেরি হচ্ছে। তবে আমরা এটিও আশা করছি যে আপনারা কিন্তু এই প্রতিবন্ধী ভাতার পরপর কিন্তু শিক্ষা উপবৃত্তি ভাতার টাকাও আপনাদের অ্যাকাউন্টগুলোতে ঢোকা শুরু হয়ে যাবে। আপনারা অবশ্যই চেক দিবেন। আর আমরা কিন্তু এই চ্যানেলে আপনাদের জন্য ভিডিও দিয়ে থাকবো। সেই কারণে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন এবং পরবর্তীতে যেটি আমরা আসবো সেটি হচ্ছে মাতৃত্বকালীন বা গর্ভকালীন ভাতার যে বিষয়টি রয়েছে, সেটি হচ্ছে যে গর্ভকালীন ভাতা কিন্তু অনেকে পাননি। অনেকে আবেদন করেছেন, এটি কিন্তু সঠিকভাবে অনলাইনেও করেছেন কিন্তু আপনারা ভাতার আওতায় এখনো আসেননি। আপনারা আপনাদের নিকটস্থ ইউনিয়ন পরিষদ অথবা আপনাদের যে নিকটস্থ পৌরসভা রয়েছে সেখানে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন যে আপনাদের ভাতার বা আপনাদের এই কাজটির আ কি পর্যায়ে রয়েছে সেটি জানার জন্য। আর যারা ইতিমধ্যে পেতেন বা বিগত দিনেও পেয়েছেন, গত ডিসেম্বর মাসেও পেয়েছেন তারা আসলে কবে পাবেন? তো আমরা আসলে এই বিষয়ে কিন্তু একটি ক্লিয়ার ধারণা পেয়েছি। আমরা জানি যে আপনারা কিন্তু এটি ঈদের আগে এই ভাতার টাকাটি পেতে পারবেন। কিন্তু আবার বিশেষ কিছু গুরুত্বপূর্ণ ব্যাপারেও আমরা জানতে পারছি যে আপনারা এই ভাতার টাকাটি ঈদের পরপর নাও পেতে পারেন এবং আপনারা এই সকল ভাতা কমপ্লিট হওয়ার পর বা দেওয়ার পরেই কিন্তু আপনারা আপনাদের যে মাতৃত্বকালীন ভাতা রয়েছে সেই ভাতার টাকাটা পাবেন। তবে আপনারা কখন ভাতার টাকা পাবেন বা কোন সময়ে ভাতার টাকা কি অবস্থানে রয়েছে সেগুলো জানতে হলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। এর কিন্তু বিকল্প কিছুই হতে পারে না। তো আপনারা জানেন যে আমরা কিন্তু হঠাৎ করে ভিডিও দিয়ে আসলে চলে যাই না। আপনাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ এবং সঠিক ইনফরমেশনমূলক ভিডিওগুলো আমরা আপনাদেরকে আমাদের এই চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি। সেজন্যই আপনাদেরকে আবারও অনুরোধ করব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং
আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আপনাদের জন্য কমেন্ট বক্স আমাদের খোলা রয়েছে। আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন এবং ভিডিওগুলো কিন্তু বেশি, বেশি শেয়ার করবেন। তো দেখা হচ্ছে আরও একটি পরবর্তীতে গুরুত্বপূর্ণ কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।